আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, তুরস্কের বর্তমান অবস্থান এবং এরদোগান সম্পর্কে কিছু তাত্ত্বিক আলোচনা করব। আমাদের দেশের কিছু আলেম এবং চিন্তাবিদ, ধর্মীয় চিন্তাবিদ অনেকে মনে করেন যে তুরস্ক এরদোগান এত দিন ক্ষমতা থাকার পরও কেন ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করতে পারেন নাই, বা তিনি ইসলামী হুকুমত করবেন না, তিনি আসলে প্রকৃত ইসলামপন্থী না, তিনি মডারেট মুসলিম। এই ধরনের অনেকেই আমাদের দেশে অনেকে মন্তব্য করেন। হ্যাঁ, কিছুটা এই মন্তব্যে কিছুটা সত্য হলো, কিন্তু বাস্তবতা অনেক ভিন্ন। দেখেন, কামাল পাশা আতাতুর্ক যখন ইসলামী উসমানী খেলাফত ধ্বংস হয়, তখন কামাল পাশা আতাতুর্ক যখন ক্ষমতায় অধিষ্ঠিত হয়, তখন এই কামাল পাশা আতাতুর্ক সেকুলার, এতটাই সেকুলার ছিল যেটা আমাদের দেশে ভাষায় বা ধর্মনিরপেক্ষ বলা হয়, যার যার ধর্ম সে স্বাধীনভাবে পালন করবে। কিন্তু সেকুলার বিষয়টা এরকম না। সেখানে সেকুলার মানে হচ্ছে ধর্মহীনতা। অর্থাৎ তুরস্ক থেকে ইসলামের বীজ, ইসলামের চারা, ইসলামের বৃক্ষ একবারে উপড়ে ফেলা হয়েছিল। যেমন সেখানে আপনার ইমাম হাতিব স্কুল যে ছিল, মাদ্রাসা ছিল, তো সব কিছু বন্ধ করে দিয়েছিল, মসজিদগুলো বন্ধ করে দিয়েছিল। বড় বড় ঐতিহাসিক প্রাচীন ইতিহাস যেগুলো স্মৃতি বহন করে, সেই সব মসজিদগুলোকে তারা জাদুঘর বানিয়েছিল। যেমন আইএসএফে মসজিদ জাদুঘর বানিয়েছিল, এরকম বড় বড় আরও অনেক মসজিদ জাদুঘর বানিয়েছিল। এবং বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক স্টাডিজ বা কোরআন এবং হাদিসের যে বিভাগগুলো আছে সব কিছু ক্লোজ করে দিয়েছিল। এবং তারা সিনেমা জগতে এরকমভাবে প্রবেশ করেছিল যেখানে ওপেনলি সেক্সুয়াল বিষয়গুলো ওপেনলি দেখাইতো সিনেমার মধ্যে। শুধু তাই না, তারা আরবিতে আজান দেওয়া নিষিদ্ধ করেছিল। এমনকি তুরস্কের ভাষায়, রোমান ভাষায় তারা আজান দিত। এমনকি একদিন যখন একজন আজান বেশি আসলো, তার আজানের সুরে ঘুম ভেঙে যায়, তখন ওই মুয়াজ্জিনকে শনাক্ত করে তাকে হত্যা করে। অর্থাৎ তুরস্কের মাটি থেকে খেলাফত ধ্বংস হওয়ার পর, খেলাফত বিলুপ্ত হওয়ার পর, তার ক্ষমতা আসার পর থেকে ইসলামের ছিটেফোঁটা, ইসলামের নাম নিশানা, এমনকি মহিলারা হিজাব পড়তে পারতো না, শর্ট কাপড় পরতে বাধ্য হতো, কোরআন শরীফ পড়তে পারতো না, হাদিস পড়তে পারতো না, মাদ্রাসা যেতে পারতো না, মসজিদের 5 ওয়াক্ত নামাজও ঠিকমতো পড়তো না, আজান সদয় দিতে পারতো না। অর্থাৎ এমনভাবে তারা ইসলামকে মুছে ফেলেছিল যা শূন্য। সে শূন্য থেকে এটাকে আবার রিকভার করার জন্য নাজিবুদ্দিন এরবাকান, তিনি একজন প্রকৃত মুসলিম ছিলেন, একজন ইসলামপন্থী ছিলেন, এবং তিনি আবার সেভাবে ফিরে আনার চেষ্টা করেছিলেন। যে তিনি সংসদে আরবিতে আজান অনুমতি দেওয়ার কারণে তাকে ফাঁসিতে ঝুলতে হয়েছিল। অর্থাৎ তুরস্কের সেনাবাহিনী এবং তুরস্কের যে রাষ্ট্রযন্ত্র, তুরস্কের গুরুত্বপূর্ণ যারা ব্যক্তিবর্গ, তারা সবাই এরকম সেকুলারিজম হয়েছিল যে ইসলামকে তারা এতটাই ঘৃণা করত যে ইসলাম একটা বিপজ্জনক বিষয়। যার কারণে নাজিবুদ্দিন এরবাকান এসেও তিনি ক্ষমতা টিকতে পারেন নাই, তাকে পদচ্যুত হতে হয়েছে এবং তাকে ফাঁসির কাষ্ঠে ঝুলতে হয়েছে। শুধুমাত্র খালি ইসলামী একটা হুকুম একটা জারি করার কারণে, অর্থাৎ আরবিতে আজান দেওয়ার অনুমোদন দেওয়ার কারণে পার্লামেন্টে। সেখান থেকে অনুধাবন করে একটু চৌকস, বুদ্ধিমান এবং চালাক চতুর এরদোগান তিনি চিন্তা করলেন, না, এভাবে তুরস্ককে পরিবর্তন করা সম্ভব নয়। তিনি রিবালের সাথে, অর্থাৎ সেগুলোর সাথে একটু সামঞ্জস্য রেখে, পরিবেশের পরিস্থিতির সাথে মানিয়ে খাপ খেয়ে তিনি আস্তে নিজেকে ধরে রাখেন, ক্ষমতায় অধিষ্ঠ থাকেন, এবং আস্তে আস্তে মাদ্রাসাগুলো তিনি ওপেন করেন। মাদ্রাসায় আমাদের শিক্ষার্থী এখন তারা কোরআন হাফেজ হচ্ছে, মসজিদগুলো আস্তে আস্তে তিনি চালু করে দিচ্ছেন, এবং ইউনিভার্সিটিগুলোতে এখন আরবি বিভাগগুলো এবং কোরআন হাদিস ইসলামিক স্টাডিজগুলো চালু হচ্ছে। এভাবে তিনি আস্তে আস্তে প্রস্তুত করতেছেন ভবিষ্যতের জন্য। তিনি চাইলে যদি এমনটা আগে করতেন, তাহলে কিন্তু তিনি ক্ষমতায় থাকতে পারতেন না। কিছুদিন আগে দেখেছিলেন যে 2016 সালে তাকে কিন্তু সামরিক কর্মীর মাধ্যমে তাকে হত্যা করতে চেয়েছিল। অর্থাৎ তুরস্কের বিষয়টা ভিন্ন, তবে তুরস্ক যে শিকড়, সে শিকড়ে টানে অগ্রসর হচ্ছে। এই জন্য এরদোগান সে বুদ্ধিমত্তার সাথে সুকৌশলে তার ঐতিহ্যে ফিরে আনার চেষ্টা করতেছে। এরদোগান তার সেই দেশের অনুযায়ী তিনি সঠিক সিদ্ধান্ত নিচ্ছেন। যদিও আমরা দূর থেকে মনে করি যে এতদিনে তিনি তো ইসলামিক আইন কানুন, ইসলামিক হুকুমত প্রতিষ্ঠা করতে পারেন না, তুরস্কের ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন ছিল। তবে হ্যাঁ, তিনি তার দ্বারা
পূর্ণাঙ্গ ইসলাম বা শরিয়া কাম হবে না। পরবর্তীতে আল্লাহ তাআলা এমন একজন তুরস্কের ক্ষমতা অধিষ্ঠিত করুক, যার মাধ্যমে সেই সোনালি, সে আমাদের ঐতিহ্য, সে আমাদের কিনা আকাঙ্ক্ষা তামান্না, ইসলামী যে উসমানী খেলাফত, যে ইসলামী হুকুমত, সেই সে ঐতিহ্য আবার ফিরে আসবে। তুরস্কে আবার সেই উসমানী খেলাফতের পতাকা পথ করে উড়বে, এই সে আশা, সে ক্ষেত্র, সে জমি, সে প্রস্তুতি, সে মাঠ, প্লেইং মানে ফিল্ড তিনি তৈরি করতেছেন এরদোগান। এই জন্য এরদোগানকে আল্লাহ তাআলা হায়াতে তৈবা দান করুক, এরদোগান আরও বেঁচে থাকুক, একজনের নেতৃত্বে তুরস্ক শক্তিশালী হয়ে মাথা উঁচু করে দাঁড়াক এবং মুসলিম বিশ্বের মধ্যে তার প্রভাব উন্নতি হোক, এবং মুসলমানরা যাতে তাদের ধর্মকর্ম, তাদের ইতিহাস ঐতিহ্যে নিজের সক্রিয়তা বজায় রাখতে পারে এবং তার পিছনে ইতিহাসে সে ফিরে যেতে পারে এবং নিজের ঐতিহ্য ধরে রাখতে পারে, নিজের ধর্মকে চিনতে বুঝতে পারে, সেই ক্ষেত্র প্রস্তুত করার জন্য নিরলসভাবে এরদোগান কাজ যাচ্ছেন। তবে তিনি কৌশলে ধীরে ধীরে আস্তে আস্তে, খুব, আমাদের দেশে একটা কথা আছে যে হোমিওপ্যাথিক আস্তে আস্তে কাজ করে, এলোপ্যাথিক দ্রুত কাজ করে। তিনি যদি এলোপ্যাথিক ওষুধ ব্যবহার করতেন তাহলে কিন্তু সমস্যা হতো, কিন্তু এরদোগান হোমিওপ্যাথিক ওষুধের মতো আস্তে আস্তে ক্রমান্বয়ে তুরস্ককে তিনি পরিবর্তন আনতেছেন। যদি হঠাৎ করে সিদ্ধান্ত নিতেন, তিনি পশ্চিমাদের অনুসরণে পড়তেন এবং তাকে নিষেধাজ্ঞা দিয়ে এবং ভিতরে আরও বিশৃঙ্খলা তৈরি করে তিনি ক্ষমতায় টিকতে থাকতে পারতেন না। এই জন্য আমাদেরকে আন্তর্জাতিক বাস্তবতা আমাদেরকে বুঝতে হবে এবং তুরস্কের ব্যাপারটা আমাদেরকে বুঝতে হবে। কিন্তু এরদোগান একজন, যদিও ধরেন মডারেট মুসলিম অনেকে মনে করেন, হ্যাঁ, কিন্তু মডারেট মুসলিম না হয়ে তুরস্ককে এই পরিবর্তন আনা কখনো সম্ভব হতো না। তবে আল্লাহ তাআলা তার পরবর্তী এমন এক প্রজন্মকে দাঁড় করাক, যার মাধ্যমে আমরা আমাদের সেই ঐতিহ্য খেলাফত ব্যবস্থা আবার তুরস্কে ফিরে আসবে, আমরা সেই স্বপ্ন লালন করি এবং সেই প্রত্যাশা রাখি। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ।